আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি, ভাইয়া আমি এই যে র‍্যাবিস এর সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। জি, আসলে আমার একটা মানে স্ট্রে ক্যাট ওটা আরকি কোত্থেকে যেন আসছে বাট হয়তোবা কারো পালা ছিল। তো এটা আসার পরে মানে এদিকে ছিল আমাদের এখানে বাড়িতে কোথাও যায় নাই আর। তো এটারে কিছুদিন পরে আপনার কুকুরে মানে কামড় দিছিল। বাহিরে থাকার কারণে কুকুরে কামড় দিছিল। তো এর ২ দিন পরেই যেয়ে আমি এই ভ্যাকসিন দিছি ওরে। এই ২ দিন পরে যেয়ে ওরে র‍্যাবিসের ভ্যাকসিন দিছি। আচ্ছা, তো এটা হয়েছিল আপনার ফেব্রুয়ারির ১৬ তারিখ। ১৬ তারিখে আমি ওরে ভ্যাকসিন দেই। তো ১৭ তারিখ হয়তো সকালে ১৬-১৭ তারিখে সঠিক খেয়াল নাই। তো সকালে যে আমি ওরে ভ্যাকসিন দেই। তো ভ্যাকসিন দেওয়ার পরে যে এই মার্চ মাসের ২ তারিখে ওরে যখন আমি গোসল করাইতে নিছি, তখন আরকি ওই আপনার মাথার উপরে আম্মু আরকি হালকা একটু পানি দেওয়ার পরে মানে একটু আমার হাতে ছিল তো, তা হাতটা একটু চাপ লেগে ওর নখের সাথে হয়তোবা ওই আমার হাত একটু মানে একটু মনে হইতেছে যে ক্যাটেগরি ৩ তে আপনার এই স্ক্র্যাচ বা কিছু একটা পড়ছে। আচ্ছা, তো আমি আমি এটা আরকি অবহেলা করি নাই। মানে আমি এর পরের দিন সকালবেলা মানে ২৪ ঘন্টা হওয়ার আগে মানে মনে হয় ১৯-২০ ঘন্টা হইছে। তো আমি এর আগেই সাবান দিয়ে ধুয়ে-টুয়ে তারপরে আমি রাখছি। রাতে আমি হেক্সেজল দিয়ে তারপর ঘুমাইছিলাম। তো সকালে উঠে আমি যা ভ্যাকসিন দিছি। তো আজকে কালকে ১০ তারিখে আমার এই ৩ ডোজ কমপ্লিট হইছে। আইডি তে দেওয়া হইছে এই র‍্যাবিস বিসি যে ভ্যাকসিনটা ওইটা আরকি। আচ্ছা, আচ্ছা, আমি কোন রিগ নেই নাই। আচ্ছা, হ্যাঁ? তো ভ্যাকসিন কমপ্লিট হইছে এবং এই ওরেও যে ভ্যাকসিন দিছি, ওরে ভ্যাকসিন দেওয়ার মনে হয় যে প্রায় ১২ দিন পার হওয়ার পর আমার এই আঁচড়টা লাগছে। তো আমি যেহেতু করছি কিন্তু আমার একটা সন্দেহ হইলো কি যখন আমি ভ্যাকসিন দেই ১ম ডোজ আর 2nd ডোজ তখন আমি মানে সরকারি হাসপাতাল থেকেই দিছি। কিন্তু কারণ হইলো কি ওইখানে আবার সাপ্লাই ছিল না ভ্যাকসিনের। তো আমাদের কিনা নিয়ে তারপরে দেওয়া লাগছে ফার্মেসি থেকে। তো আমি এর আগে জানতাম না যে এটার একটা আপনার কোল্ড চেইন সিস্টেম আছে ভ্যাকসিনের এটার। এটা সঠিক জানা ছিল না। তাই আমি ওই ফার্মেসি থেকে নিয়ে দিছি তো। তো এই যে ২ দিন আগে দিছি এই ২ দিন আমার আরকি অত একটা আরকি আমি সিউর ছিলাম না যে এটা কি কোল্ড চেইন মেইনটেইন হইছে নাকি না বা এটা কোল্ড চেইন এ ছিল কিনা। আমার কাছে মানে প্যাকেট গুলো আমার তো এখন মনে হইছে যে নরমাল ছিল। প্যাকেট গুলো এত ঠান্ডা লাগেনি আমার কাছে। তো আমি ওইখানে যা দিছি উনারাও দিছে। তো আমি যখন ৩য় ডোজ নিতে যাই তখন আমি এই জিনিসটা আপনার একটা ভিডিও থেকে দেখছিলাম। যে কোল্ড চেইন মেইনটেইন করা লাগে বা তারপরে ঝাঁকানো যায় না এরকম একটা ভিডিও আপনার ছিল ওইটা আমি দেখছিলাম। আচ্ছা, তো দেখার পর আমি এটা আরকি মানে আমার ভ্যাকসিন ৩ নাম্বার ডোজ দেওয়ার আগে আমি ওখানকার নার্স যে যারা ভ্যাকসিন দিতেছিল তো উনাদের একজনকে যায়া বলি যে এরকম এর আগের ২ দিন আমার এরকম ভ্যাকসিন ঠিকমতো মানে হইছে কিনা আমি এটা নিয়ে একটু সন্দেহ আছি। এটা আমি একটু নরমাল টেম্পারেচার এ পাইছি। গরম মনে হইছে আমার কাছে। মানে নরমালি লাগছে, গরমও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। কিরকম আরকি নরমাল হাতে লাগছে। কিন্তু ৩ নাম্বার যে ভ্যাকসিনটা আমি কিনে আনছি ওইটা আবার ঠান্ডা হাতে লাগছে। ঠান্ডা লাগছে আমার কাছে ভ্যাকসিনটা। তো আমি এটা বলার পরে উনারা আরকি মানে এমন একটা রিঅ্যাক্ট করলো যেমন লাগে যে আপনারে বলছে কি এটা যে এরকম এটা একটু গরম বা নরমাল টেম্পারেচার এ থাকলে কাজ করব না বা আমি বলছি যে আমি আরকি YouTube এ দেখছি বা এরকম আমার এক ফ্রেন্ড ও আবার একটু এই নার্সিং লাইনে পড়ে। ওকেও বলছি, ও বলছে যে হয় এটা ঠান্ডা টেম্পারেচার এ রাখা লাগে। তো তারপর আমি যেয়ে উনারে বলছি তো উনি বলছে যে, "আমরা এটা সবসময় চেক করেই রোগীদেরকে দেই। আমরা তো আরো মানুষের দিতেছি। আপনারা তো আর একা না।" তো আমার এরকম একটা অ্যান্সার দিছে। তো আমি উনার মানে কথাটা অত একটা গুরুত্ব নেইনি। কিন্তু আমি ৩ নাম্বার ভ্যাকসিনটা ঐদিন দেই। দেওয়ার পরে তাও আমার আরকি সন্দেহবশত আমি আপনার এই যে ইমার্জেন্সিতে যে থাকে একজন ডাক্তার বসে, হুম, হুম, উনি রেজিস্টার হয়তো। তো উনাকে যেয়ে আমি বলছি সেম কথাটা। তো ডাক্তার বলছে, "না সমস্যা নেই।" আমি উনারে বলছি যে, "আমি কি এখন ৩ নাম্বার যে ভ্যাকসিনটা নিছি, এরপরে কি আমার আরো ৩ টা মানে আবার নতুন করে ২ টা কি দেওয়া লাগবে কিনা? কারণ এটাতে তো আমি যতটুকু সিউর যে এটা আপনার কোল্ড চেইন হয়তো মেইনটেইন নাও হইতে পারে।" তো উনি বলতেছে যে, "না সমস্যা নেই, এটা দেওয়া যাবে।" এখন আমার প্রশ্ন হইলো যে, এটা কি আমার আসলে ভ্যাকসিন দেওয়া হইছে কিনা? বা এটা আরো ভালো করে দেওয়া উচিত কিনা? আর যেহেতু আমার বিড়ালটাও ভ্যাকসিনেটেড ছিল, হয়তো বেশি দিন হয় নাই। এটাই আরকি আমার কোয়েশ্চেন যে এটা কি আমার কি দেওয়া লাগবে কিনা আর ভ্যাকসিন? এখন আসলে ওই যে আপনি যেখান থেকে মানে ১ম দিন এবং ২য় দিন যে মানে করলেন, কিনলেন। আপনি তো ৩য় দিনে একই জায়গা হ্যাঁ। থেকে কিনছেন, তাই নাকি?
না, না, ৩য় দিন আমি আরেক জায়গা থেকে নিছি। ওটা আরকি আমি খোলা পাইনি ওই ফার্মেসিটা। তাই আমি ওই আরেক ওই জায়গা থেকে নিছি। ফার্মেসিতে মানে যখন আপনাকে দিছে মানে এটা কি ফ্রিজের মধ্যে ছিল না? ফ্রিজ থেকে নিয়ে দেয় নাই? ফিজটা না ভাই আসলে কি ফার্মেসি একটু উঁচু জায়গা ছিল তো। ওরা আরকি মনে হইলো যে আমি টাকা দিলাম আর এর ভিতরে ও দিয়া দিল এরকম প্যাকেটে করে দিয়ে দিল। এমন আমার কাছে মনে হইছে। মানে এরকমই হয়তো আমি দেখছি। আমি যতটুকু আমি সিউর বলতে পারব। আচ্ছা, অনেক ক্ষেত্রে এমন হয় যে মানে খুব যদি ওরকম প্রচলিত মানে এলাকা হয়, তাহলে দেখা যায় মানে মাত্র হ্যাঁ, দিয়ে গেছে দেন হচ্ছে আবার ওই যে এই হাসপাতালগুলোতে তো এমনিতেও আশেপাশে টিকাগুলো প্রত্যেক দিনই চলে। অনেক হ্যাঁ, বেশি পরিমাণে চলে। এমন হইতে পারে যে মাত্র হয়তোবা নিয়ে রাখছে আপনাকে তখন দিয়ে দিছে এরকম হইতে পারে, হ্যাঁ? এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তবে আপনি একটা কাজ করতে পারেন যে এইখান থেকে নিছেন টিকাটা, সেখানে আপনি গিয়ে আবার একটু খোঁজ নিতে পারেন। যে আসলে ফ্রিজের ব্যবস্থা আছে কিনা? যদি ফ্রিজ না থাকে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখা যায় আরকি। আবার দেয়ার ব্যাপারটা চিন্তা করে দেখা যায়। আর জেনারেলি হচ্ছে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে হচ্ছে এটা মানে স্টোর করতে হবে। ১ ঘন্টার বেশি, ১ ঘন্টার উপরে যদি হয়ে যায়, আর যদি এটা মানে হ্যাঁ, সানলাইট এ আসে তো সেই ক্ষেত্রে এটা নষ্ট হইতে পারে। টিকা দেখা যায় রাখার নিয়মিত হচ্ছে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যে যত কথাই বলুক, হ্যাঁ, এখন এটা অনেক ক্ষেত্রে টিকার যে ব্যর্থতার যে ঘটনাগুলা আ অনেক ক্ষেত্রে হ্যাঁ। কিন্তু মানে এইসব কারণে, এই ধরনের নেগলিজেন্স এর কারণে কিন্তু ঘটে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন আপনি গিয়ে ফার্স্ট এখন এ আবার খোঁজ নেন। আমি হুম। হ্যাঁ, ঠিক আছে। আমি ১৩ তারিখে আমার এক ফ্রেন্ডও টিকা দিতে আছে। তো আমি ওইখানে নিয়ে একটু খোঁজ নিব তাহলে ওর সাথে যেয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা খোঁজ নিয়ে ওইটা আরকি ওখানে আরো একটা এখন বিষয় ওরা কি যদি স্বীকার না জি বলেন। না, না শিকার আসার বিষয় তো না। আপনি নিজে গিয়ে হচ্ছে এটা মানে এনকোয়ারি করবেন। মানে যে ফ্রিজ তাদের ইয়েতে আছে কিনা, ফার্মেসিতে আছে কিনা। হ্যাঁ, এটা নিজে স্বচক্ষে হ্যাঁ, দেখে আসলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত আরকি যে ফ্রিজে ছিল। অনেক ক্ষেত্রে মানে একটা বিষয় আপনি জানেন না। তখন তো আপনি এটার মানে কোল্ড চেইন এর গুরুত্বটা আপনি ততটা বুঝেন নাই, ঠিক না? তখন হয়তোবা আপনার জি। কাছে বিষয়টা ওইভাবে আপনি অনুধাবন করতে পারেননি। হয়তোবা ঠিকই ছিল এমন হইতে পারে। একদম নরমাল টেম্পারেচার হয়তো ছিল। আপনি আনতে হয়তোবা খুব বেশি দেরি কি করছেন? মানে আনছেন, দিছেন যে এই সময়টা মানে মধ্যবর্তী সময়টা কেমন ছিল? এই হয়তো ১৫-২০ মিনিট পূর্বে হইলে ৩০ মিনিট লাগবে। কিন্তু ১ম যেই ভ্যাকসিনটা দিছে ওটা আমি মনে করেন কিনছি, ভিতরে ঢুকছি আর দিছি এরকম সময় লাগছে। হয়তো ১০ মিনিট লাগছে। কিন্তু 2nd টা একটু সিরিয়ালে ছিলাম তো হয়তো ২০ মিনিট এরকম হইছে হয়তো ২০-২৫ মিনিট এরকম লাগছিল 2nd ডোজটা। আচ্ছা, এখন এটা হইতে পারে যেহেতু আপনি বিষয়টা জানতেন না, পরে যখন জানছেন ব্যাপারটা একটু সন্দেহ লাগতে পারে। এটা আমাদের সাইকোলজিক্যাল একটু মানে আ একটা ট্রেন্ড আরকি। এটা হইতে পারে, হ্যাঁ? আপনি গিয়ে হচ্ছে হ্যাঁ, ফ্রিজের ব্যাপারটা আগে নিশ্চিত হন যে ফ্রিজ আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আ একটু ওয়ারি মানে চিন্তার কোনো আসলে কারণ নাই। যদি ফ্রিজ থাকে। এটা কোনো ইয়ের মধ্যে হ্যাঁ, পড়ে না। আমি আসলে ভাই এগুলা একটু মানে awarely একটু দেখছি তো আর এমনি আমি এই বিড়ালটাকে আবার আমার স্ক্র্যাচ করার পরেও আমি আরকি ওটাকে একটু কোয়ারেন্টাইন এর এরকম ভাবে রাখছি। আজকে হয়তো ৯ দিন চলে। বিড়াল এখনো পানি খাইতেছে সবকিছুই মানে নরমাল। কিন্তু একটু কি মানে বিড়ালে গুলা একটু বেশি ঘুমায় আরকি। আচ্ছা বুঝছেন? ঘুমাইতে পারে ওটা সমস্যা নাই। আর আপনার মানে বিড়ালটা কি বাইরে যায়? হ্যাঁ, একটু বাইরে যাওয়া আসা করে। আচ্ছা ওই যে এই মানে ২ দিন আবার হ্যাঁ, আমার স্ক্র্যাচ দেওয়ার পরে মানে কালকে রাতে ও সারারাত বাহিরেই ছিল আরকি। হুম, বাইরে গেলে মানে আসলে কোথায় যে গেছে আর আসেনি। ওইভাবে তো ইয়ে হয় না। হ্যাঁ, কারণ টিকা দিছেন ঠিক আছে কিন্তু টিকাটা দিলে হয় কি মানে এদের ওই নিজ থেকে হচ্ছে রাবিস হওয়ার মানে টেনডেন্সিটা কমে যায়। বুঝতে পারছেন? কিন্তু সে আবার এটা বাহক হিসেবে কাজ করতে পারে। ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। যেমন বাইরে গিয়ে হচ্ছে কোনো একটা ওই যে আ বিড়ালের সাথে খাবার খাইলে সেক্ষেত্রে জিহ্বা দিয়ে তো চাটে, তাই না? তো সেভাবে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। মানে আ লালায় করে মানে রাবিস ভাইরাসটা কিন্তু নিয়ে আসতে পারে। তো সেই অবস্থায় যদি আবার তার নখগুলা সে পরিষ্কার করে, ওই অবস্থায় যদি আপনাকে আঁচড় দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে সে ইনডিরেক্টলি মানে রাবিস ভাইরাস কিন্তু পুশ করে দিতে পারে। বুঝতে পারছেন? এটা মানে ক্যারিয়ার। আমার বাড়িতে আরেকটা বিড়াল আছে। ওটা আবার আমি ছোটবেলা থেকেই আরকি আ মানে এখানে আমাদের বাড়িতে আছে। তো ওটারও আমি ভ্যাকসিন দিছি। ওর সাথে নিয়ে পরে ভ্যাকসিন দিচ্ছিলাম। ওটারও একটু বয়স হইছে পরে আমি ওর সাথে নিয়ে ভ্যাকসিন দিছিলাম। তো ওর সাথে আরকি চলাফেরা করে ওরও ওরকম কিছু দেখিনি। আচ্ছা সেটা ঠিক আছে। এটা ভালো করছেন যে ভ্যাকসিন দিয়ে ফেলছেন। তবে যেহেতু ক্যাট গুলা হচ্ছে ইনডোর না, আউটডোর মানে হ্যাঁ, যায় যেহেতু সেক্ষেত্রে মানে টিকা দিয়ে ফেলছেন এটা ভালো করছেন। এখন তাহলে আপনি ওই বিষয়টা এনশিওর করেন যে ওই ফার্মেসিতে ফ্রিজ ছিল কিনা? যদি ফ্রিজ থাকে তাহলে আপনি একদম নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন আরকি ঐদিন। একদম মানে টেনশন আ আ দূরে রাখতে পারেন। যে কোন ধরনের সমস্যা নাই, যা দিছে ঠিক আছে।
ঠিক আছে? এই বিষয়টা আপনি একটু অনুসন্ধান করবেন। ঠিক আছে? জি, ঠিক আছে। আর কি কোন প্রশ্ন আছে আপনার? এমনি 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 ধরেন যে আমার যে বিড়ালটা ওটারে যে আমি ভ্যাকসিন দিছি। তো এমনি তো ওই কুকুরের কামড়ের থেকে তো আর ওর মানে র‍্যাবিস হওয়ার তো কোনো ছিল না। কারণ ও কুকুরের কামড় দেওয়ার ১২ দিন পার হয়ে গেছিল। মানে মোট ১৪ দিন হইছে। কুকুরে কামড় দেওয়ার ২ দিন পরে যেহেতু ভ্যাকসিন দিছি, তো এতে ১০ থেকে ১২ দিন তো ভ্যাকসিন দেওয়ার পরেও সময় ছিল। তো মানে এর এর মধ্যে কি আপনার ধরেন ওর এরকম র‍্যাবিস হওয়ার তো কোনো বা ওর বাহক ছিল এরকম কি কোনো হইতে পারে? আসলে বিষয়টা কি মানে হিউম্যান মানে র‍্যাবিস ভ্যাকসিন যেটা, সেটার ক্ষেত্রে এরকমটা হয় যে লক্ষণ আসার আগে আপনাকে একটা মানে র‍্যাবিড অ্যানিমাল কামড়াইলো বা আঁচড় দিল, মানে লক্ষণ আসার আগে আপনি যেকোনো সময় দিতে পারবেন টিকাটা। টিকা দিলে যদি আপনি ৭ দিনের মধ্যে ঠিক থাকেন, হুম? তাহলে আপনি নিরাপদ। কারণ ৭ দিনের মধ্যে হচ্ছে অ্যান্টিবডিটা গ্রো করা মানে জেনারেলি হচ্ছে গ্রো করে ফেলে আরকি। তো এখন আমি যেহেতু আসলে ওই যে অ্যানিমেল ওইটা নিয়ে কাজ করি না, দ্যাটস ওয়াই এই তথ্যটা আমার কাছে নাই। তবে যেহেতু এতদিন হয়ে গেছে, হ্যাঁ? এতদিন যেহেতু হ্যাঁ, বিড়ালটা বেঁচে আছে টিকা দেওয়ার পরেও আ আ হ্যাঁ, সেই ক্ষেত্রে আর ভয় নেই। কারণ একটা নির্দিষ্ট সময় লাগে। যেমন মানুষেরটা ৭ দিন সময় লাগে। ১ম টিকা থেকে ৭ দিন সময় লাগে অ্যান্টিবডিটা আপনার মানে বডিতে হচ্ছে গ্রো করতে আরকি। যেটা র‍্যাবিসকে চিনতে পারবে, র‍্যাবিস ভাইরাসটাকে চিনতে পারবে এবং ওইটার এগেইনস্ট এ হচ্ছে ফাইট করবে ওইটার। এখন প্রাণীরটা কয়দিন হয় এটার মানে সঠিক তথ্যটা আমার কাছে নাই। তবে আ আমি যেখান থেকে দিছিলাম উনারা বলছিল উনারা যে উনারা একটা ভ্যাকসিন দিছিল। তো ওটা বলছিল যে ৭ থেকে ১৫ দিন পর এটার মানে কামড় বা কামড় দিলে আর কোন সমস্যা নেই। এই কথা বলছিল। আচ্ছা, আচ্ছা তাহলে এরকমই হবে। কারণ এগুলো তো মানে একই তো ভাইরাস। প্রাণী হচ্ছে আলাদা, স্পেসিসটা হ্যাঁ, আলাদা। তো সেই ক্ষেত্রে এমনই হবে। ৭ দিন আর ঊর্ধ্বে হচ্ছে ১৪ দিন। মানে মানবদেহ যেটা দেয়া হয় সেটাও ৭ দিন থেকে শুরু হয়। ১৪ দিনের মধ্যে এটা মানে সম্পূর্ণ অ্যান্টিবডি বানায় ফেলে। তো এইজন্য ৭ দিন পর্যন্ত টিকা দেওয়ার যদি কোন মানুষ ভালো থাকে, কামড়-আঁচড় খাওয়া, এক্সপোজার এর এরকম ঘটনা থাকে সেক্ষেত্রে সে বেঁচে যায়। তো এখন আপনার এটা তো কতদিন বললেন? কতদিন হয়েছে টিকা দেওয়ার পর আজকে বিড়ালটা? আজকে প্রায় তো ২১ দিন ২০ দিন হয়ে যায়। তাহলে ওটা টিকা দেওয়া হয়েছিল ১৭ তারিখে ফেব্রুয়ারির। আজকে তো কত তারিখ? আজকে আজকে তো ১১ ১১ তারিখ। তারিখ তাহলে মার্চের। মানে জি। ওই যে ওই বিপদসীমার অনেক বাইরে চলে আসছে। এটা আর সমস্যা হবে না। এটা ওই কুকুরের কামড়ে আর র‍্যাবিস হওয়ার চান্স নেই। হ্যাঁ, কিন্তু আমারে তো ও স্ক্র্যাচটা দিছে ওর ভ্যাকসিন দেওয়ার আপনার ১২ দিন ১০ দিন পরে। তো এটাতে আরকি আমার ছিল। কিন্তু আবার ওই এর স্ক্র্যাচ দেওয়ার পরে আজকে প্রায় ৯ দিন হয়ে গেছে। আচ্ছা ওইটা সমস্যা এখনো নাই কেন? বিড়াল ওইটা সমস্যা নাই কেন? কারণ একটা জলাতঙ্ক আক্রান্ত প্রাণী যখন আপনাকে কামড় বা আঁচড় দেবে, তখন হচ্ছে আপনার র‍্যাবিস হওয়ার চান্স। আপনার বিড়াল তো সুস্থ আছে। জি, বুঝতে এটাই পারছেন? আরকি আমার একটু সন্দেহ ছিল। যে হুম। যেহেতু আমি কোয়ারেন্টাইন এর ওরকমভাবে হয়তো মেইনটেইন করতে পারিনি। কিন্তু ওর যথেষ্ট কিন্তু সময় হয়ে গেছে। মানে ভ্যাকসিন দেওয়ার পর বা আমারে আঁচড় দেওয়ার পরে যথেষ্ট সময় হইছে। তো এর ভিতরে কোন লক্ষণ বা কোন অস্বাভাবিক কিছু আমি দেখি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার আপনার এই কারণে ঘটনাগুলা আমার একটু যদি আপনার ঘটনাগুলো যদি আমি মূল্যায়ন করি সেক্ষেত্রে আপনার বিড়ালকেও আপনি টিকা দিছেন। মানে সেও দেখা যায় অ্যান্টিবডি তার বডিতে গ্রো করে ফেলছে। আর এর মানে টিকা দেওয়ার দ দ হ্যাঁ, ১২ দিন পরে হচ্ছে আপনাকে আঁচড় দিছে। আ বা সেই ক্ষেত্রে আপনার রিস্ক নাই। কারণ আপনার বিড়াল এখনো সুস্থ আছে। আর আ আ মানে ওরকম ইয়ের মধ্যে পড়ছে না আরকি। কারণ জলাতঙ্কে আক্রান্ত প্রাণী যখনও কামড়-আঁচড় দেয় তখন হচ্ছে ভয় থাকে। তো আপনার বিড়াল তো এখনো সুস্থ। সুস্থ অবস্থায় দিলে এরকম কোনো ইয়ে জি। হয় না। আর আপনি তো টিকা নিয়ে নিছেন। এখন শুধু ওই বিষয়টাই কনফার্ম করেন যে এটা নিয়ে আপনি টেনশন করছেন। ওটা ইয়ে করলে ব্যাস আর কোন সমস্যা নেই। ঠিক আছে? এখন এখন ধরেন যদি মানে এভাবে চললো যেমন আমারে কিছু হইল না। কিন্তু ভবিষ্যতে যদি ধরেন ও না দিয়া অন্য কোনো একটা কুকুর বা বিড়াল কামড় দেয় বা কিছুই করে, তো তখন আমি কি যাইয়া আবার এই যে শুধু ২ টা বুস্টার নিলেই হবে? নাকি আমি একেবারে আবার নতুন করে কোর্স শুরু করে দিব তখন? না ২ টা বুস্টার নিলেই হবে। তবে পরবর্তী ৩ মাস এই যে আজকে আপনি তো ১০ তারিখে হচ্ছে শেষ ডোজটা দিলেন না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে একদম এপ্রিল, মে, জুন, জুন হচ্ছে জুনের ১০ তারিখ পর্যন্ত আপনি একদম সেফ। আপনি চাইলে এটা রেফারেন্সটা আমি আপনাকে দিতে পারি। আ এই মানে ৩ মাস আপনি যত ধরনের কামড়-আঁচড়ি খান, যদি না খুব গুরুতর হয়, সেই ক্ষেত্রে আপনাকে টিকা দেয়া মানে লাগবে না আরকি, হ্যাঁ? টিকার প্রয়োজন আ পড়ে না। আর এই ৩ টা শট যেটা নিছেন এটা একটা পূর্ণ মাত্রার টিকা হিসাবে কিন্তু কনসিডার করা হয়। আমি রেফারেন্স গুলো আপনাকে দিয়ে দিব। একটু দেরি হয়ে গেছে তো আজকে। আমিও আসলে আর নিচ্ছি না। নতুন করে আর কল নিচ্ছি না। আরো কয়েকজন ছিল। আ আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি কল কাটার পরে।
এই রেফারেন্সটা আচ্ছা দাঁড়ান আমি আচ্ছা, চেষ্টা করি এখনই দেয়ার জন্য। কারণ বুঝাই দিলে বিষয়টা আসলে আপনাদের জন্য একটু সুবিধা হয়। আ ঠিক এটা আছে এটা ভাইয়া। স্পষ্ট বলে দেয়া আছে, হ্যাঁ? একবার যখন আপনি পূর্ণ মাত্রায় টিকা নেবেন, পরবর্তীতে আপনি ৩ মাস হচ্ছে সেফ থাকবেন। আচ্ছা এটা আমি পাইছি। আপনাকে স্ক্রিনশট দিয়ে আপনি ফোনটা একটু স্পিকারে নেন। স্পিকারে নিয়ে হচ্ছে একটু ওই যে মেসেজ অপশনটা ইয়ে করেন বা চ্যাট অপশনটা WhatsApp এ একটু ওপেন করেন। এখানে দেখেন যে বইটা থেকে আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ২০২১ এর প্রকাশনা। এটা এখনো মানা হয়। তো এটার পেজ 32 এবং 33 তে কি বিষয়টা বলা আছে যে 32 তে যেটা বলা আছে সেটা হচ্ছে রি-এক্সপোজার মানে যারা হচ্ছে যে পুনরায় এরকম ইয়ে হয়। আবার এরকম সংস্পর্শে আসে প্রাণীর। সেই ক্ষেত্রে আপনি দেখেন ৪ নম্বর লাইনে একটা কথা লিখা আছে, "If a rabid dog bites a previously immunized person within 3 months of completing an entire course of PEP or PREP" PEP মানে হচ্ছে কামড় পরবর্তী টিকা আরকি। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আর PREP হচ্ছে কামড় পূর্ববর্তী টিকা। ২ টা একই টিকা। তবে দেয়ার ক্ষেত্রে ডোজের ক্ষেত্রে পার্থক্য আছে। যদি একটা PEP বা PREP একটা পূর্ণ মাত্রা যদি দেয়া থাকে, পূর্ণ জি, মাত্রা যদি দেয়া থাকে সেক্ষেত্রে "No new course of PEP is required" ওই যে শেষ লাইনে হচ্ছে মানে উপরের লাইনটা দেখেন। "No new course of PEP is required" ৩২ নম্বর পেজ। জি, জি, এখানে উল্লেখ করা আছে। আর যদি ৩ মাস আপনার যদি পার হয়ে যায় সেক্ষেত্রে দেখেন নিচে একটা টেবল আছে টেবল 6 পেজ 33 তে। জি, সেখানে হচ্ছে ২ টা শট আপনি কিভাবে দিবেন সেটা বলা আছে। আপনি যদি মাংসে দেন ০৩, আইডিতে দিলেও ০৩ তবে আইডিতে দিলে এক পাশে দিতে হয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে ২ পাশে একবার ২ পাশে দিয়ে দেয়। ২ পাশেও দিতে পারেন। কারণ আমাদের তো আর ওই যে টাইটার চেকের ব্যবস্থা নাই। ২ পাশেও দেয়া যায়। জি। সমস্যা হবে না আরকি। তো এই হচ্ছে আইডিতে দিলেও বাস দেওয়া যাবে যদি ৩ মাস মানে পূরণ হওয়ার পর যদি আমারে বাইট দেয় তখন আমি যে আইডিতে ২ টা দিব নাকি? হ্যাঁ, আইডি ২ পাশে দেবেন ০ দিন আর হচ্ছে ৩য় হ্যাঁ, দিন আরকি। ৩য় দিন। এভাবে। যদি এরকম আবার রি-এক্সপোজার এর ঘটনা মানে এরকম যদি হয় আরকি। আর না হলে দেয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? এটা আমি কতদিন পর্যন্ত দিতে পারবো এই রি-এক্সপোজার হইলে? এটা হচ্ছে আপনি ৫ বছর পর্যন্ত এভাবে মানে ২ টা বুস্টার ৩ মাস পর, পর দিতে পারবেন। ৫ বছর। আচ্ছা এখন আরেকটা হলো কি যে যদি মনে করেন এখন ওই ফার্মেসিতে যায়া যদি ফ্রিজ না পাই, তাহলে কি আমি নতুন করে আবার শুরু করব চিন্তা? না, না নতুন করে শুরু করতে হবে না। আমরা ওই যে 3rd ডোজটাকে হচ্ছে মানে 1st ডোজ কাউন্ট করে বাকিগুলো হচ্ছে ইয়ে করা যাবে। এটারও এরকম একটা মানে নিয়ম আছে যে মানে আ কোর্স নতুন করে শুরু করতে হয় না আরকি। মানে ইয়ে করে আপনার রিজিউম করা যায়। আগের ২ টা যদি আমরা মানে একদম বাতিল হিসাবে নেই, সেই ক্ষেত্রে মানে পরেরগুলা সমন্বয় করা যাবে। এটা মেডিকেল অফিসারও করে দিবে। যখন জানবে যে এটা তারা প্রপারলি কোল্ড চেইনই মেইনটেইন করে নাই, সেক্ষেত্রে উনিও এই ডিসিশনটা নিবে। কারণ ওই ২ টা এখন ওই সরকারি হসপিটালে মনে করেন যে একটু মানে ওরা আরকি ওরকম ভাবেই নিল না। কারণ ওই যে ডক্টরকে যায়া আমি ইমার্জেন্সিতে যেয়ে বলছি উনিও মানে একটু দেখলাম মানে অত একটা গুরুত্বভাবে নিল না। উনি বলে দিল, "না সমস্যা নেই।" এখন তো আসলে এই কারণে মানে ওটাকে আমি পরবর্তীতে যদি আমি প্রাইভেটে যেয়ে দিতে চাই, তখন কি আমি আইডিতে দিতে পারবো প্রাইভেটে যেয়ে নাকি প্রাইভেটে গেলে কখনো এই ভুল করবেন না। প্রাইভেটে গেলে হচ্ছে আইডির ব্যাপারটা, আইডি ইনজেকশনটা সবাই দিতে পারে না। জি, আইডি ইনজেকশনটা সবাই দিতে এটা পারে না। আপনি মাংসে দিতে পারবেন মানে আইএম ওইটা দিয়ে ফেলবেন। যেখান থেকেই দেন যদি আপনি। প্রাইভেটে যাই তাহলে তাহলে আমি মানে এই ৩ নাম্বার ডোজটাও কাউন্ট করব না। মানে ৩ টা ডোজই ইগনোর করে আমি একেবারে আইএম এর যে ডোজগুলো ওগুলা কমপ্লিট করব যদি প্রাইভেট থেকে দিই। আ এখানে আবার ইয়ে আছে, একটা ব্যাপার আছে। আ যেহেতু আইডি শুরু করছেন, আইডিতে কিন্তু আবার মানে এত ডোজ প্রয়োজন হয় না। যেমন আপনি ০৩৭ দিলেই মোটামুটি মানে পূর্ণ মাত্রায় টিকাটা দেয়ার একটা ইয়ে হয় আরকি। মানে এফিকাসিটা ওরকম হয়। কিন্তু আবার আইএমএ দিতে গেলে এখন রুট পরিবর্তন করাও সমস্যা না। এটা রেফারেন্স আমার কাছে আছে। রুটও চেঞ্জ করা যায়। আইডি থেকে আইএমএ যাওয়া যায়। কিন্তু আ আপনার চেষ্টা করা উচিত আইডি দেয়াই। তাহলে ডোজটা আপনি কম আ দিয়ে হচ্ছে সারতে পারবেন আরকি। আর আইএম দিতে গেলে আপনার আরো ৪ টা ডোজ দেয়া লাগতে পারে। টোটাল ৫ টা হিসাব করলে আরকি। বুঝতে পারছেন? আই মানে আমি যদি ওনাদের যদি দেখি যে রেফ্রিজারেটর ছিল না, তো এখন আমি ওইখানে যায়া এই ওই আগের ইমার্জেন্সিতে যায়া যদি জানাই,
তো উনারা কি আমাকে ওই যে ৩ নম্বর ডোজ থেকে শুরু করে আরো বাকি ডে 3 আর ডে 7 এর দেওয়া হবে? হ্যাঁ, ওদেরকে বললে ওরা দিতে পারে। এমন ঘটনা অনেক আগেও অনেকের সাথে ঘটছে। আমি তো প্রায়ই কথা বলি অনেকের সাথে। এরকম ঘটনা ঘটে। এরকম ঘটনার প্রমাণ আছে। তো মানে তখন আমার এই ৩ নাম্বার ডোজ ডে 0 তে কাউন্ট করা হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে 3 সরি ডে 7 যেটা সর্বশেষ যেটা দিছেন ওটা তো ঠিক ছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ফার্স্ট ডোজ হিসেবে কাউন্ট করে হুম, আর বাকিগুলো হচ্ছে আপনার মানে এড করে দিবে আরকি। আরো ২ টা শট এড করে দিবে। আচ্ছা ৫ বছর যে আপনি সুরক্ষা পাবেন সেটার রেফারেন্সটা আমি দিয়ে দিছি। ওইটা র‍্যাবিক্স পিসি যে ইয়েটা আছে, ভ্যাকসিনটা আছে সেটার আ আ ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর মধ্যেই আছে। সেটার পিডিএফ টা আমি আপনাকে পাঠায় দিছি। আর যদি দেখতে চান যে রুট পরিবর্তন করা যায় কিনা সেটার রেফারেন্স আমার কাছে আছে। তবে আপনি আগে গিয়ে ভাই ওই যে একটু ইয়ে করেন, ইনভেস্টিগেট করেন। ওইটাই আপনার জন্য ভালো হবে আমার মনে হয়। ঠিক আছে? আচ্ছা। তো ওই জি, এটা মানে ইনভেস্টিগেট করে যদি ওরকম আমি দেখি যে রেফ্রিজারেটর ছিল বা ওরা যদি বলে যে রেফ্রিজারেটরে ছিল কিন্তু আমরা বের করে রাখছি বা এরকম সময় লাগছে। কারণ আমি যে ২ দিন গেছি ওরকম আমি একটু বেশি সকালবেলা গেছি তো মানে 8:30-9টার দিক দিয়ে গেছি তো। তো ওইখানে আর কোন ফার্মেসি ওপেন ছিল না। শুধু ওইটাই ওপেন ছিল। কিন্তু ৩য় ডোজ যেদিন নিছি ওদিনকে একটু লেট করে গেছি। তা হুম। আরো ফার্মেসি পাইছি বলে আমি আরেক ফার্মেসি সামনের থেকে যেটা পাইছি ওটার থেকে আরকি ৩য় ডোজটা নিছি। আর আমি ১ম যে ডোজ ২ টা দিছি, ওই ২ টা দেওয়ার পর আমার মনে করেন এই আইডিতে আমার যখন দিছে তো এরপর আমি একটু ব্যথাও ফিল করছি। আমার বাবলের মতো হইছে এবং মানে রাতে একটু মাথা ব্যাথা, একটু জ্বর এরকমও লাগছে দোনোদিনই। কিন্তু ৩য় ডোজ দেওয়ার পরে আমার ওরকম কোনো ব্যথাও ফিল হয় নাই। ব্যথা পরে এসেও পাইনি। আর বাবল আগের গুলাই আমার কাছে ফিল হইছে। মানে আগের যে ২ জায়গায় ছিল ওগুলোই ফিল হইছে। কিন্তু এমন জ্বর বা মাথা ব্যাথা তেমন কিছু হয়ও নাই, লাগেও নাই আমার কাছে। এগুলো আসলে হাতের কাজ তো সবসময় একরকম হয় না। কম বেশ হইতে পারে। আচ্ছা এতে করে সমস্যা হয় না। মানে একদম যদি ডিপে না যায় হালকা পাতলা একটু হইলেও হবে, বাবল হইলেও হবে সমস্যা নেই। তাহলে আপনি এই বিষয়টা একটু মানে ইনভেস্টিগেট করে দেখেন। দেন প্রয়োজনে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই যে মানে কথা বলিয়েন অসুবিধা নেই। আগে দেখেন আপনি ওইটা। ওটা ঠিক থাকলে আর কোন টেনশনের কারণ নেই। ঠিক আছে? জি, এখন তো আজকে তো ১০ ১১ তারিখ তো আমি ১৩ তারিখ যাই এটা কি ইনভেস্টিগেট করলে হয় নাকি আমার আরো আগে যাওয়া উচিত? আপনার আরো আগেই যাওয়া উচিত। যদি ডে 0 ই আরো আগে যাওয়া উচিত? হ্যাঁ। তো কালকে আমি গিয়ে এটা আরকি দেখতে পারবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা কালকে দ্রুত গেলে যাচাই করবেন না? একটা একটা বিষয় যেহেতু মানে ভুলভাল হইছে এটা তো একটু দ্রুত যাচাই করা উচিত। এমন হইতে পারে আপনি যদি ২ দিন পরে যান মানে দেখা যায় তখন একটা জিনিস ছিল না আবার তারা নিয়েও তো আসতে পারে। জি, ঠিক আছে আপনি হ্যাঁ, তাহলে এটাই। এটা করেন, হ্যাঁ? তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? অনেকক্ষণ হয়ে গেছে। জি, ভালো থাকেন। থ্যাংক ইউ। জি, মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম।